শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশি ভালো আছি। সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। চলো দেখো, এখন সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে মেল দিচ্ছি। এদিকে একটা বাচ্চা এখানে শামুক তুলছিল হাঁসেদেরকে খেতে দেবে বলে। তো তারপরে চলে আসলাম আমার হাঁস মুরগির ফার্মে। এদেরকে এই যে হপারের মধ্যে কিছুটা খাবার দিলাম আর কিছুটা বাইরে দেব। তো যাই হোক, এরা সকালবেলা এতটা তোড়ঝাপ করে খাবার খেতে থাকে, কে আগে খায় কে পরে খায়। তো এখানে আমি বাসন মাজবো বলে হাঁড়ি পাতিল নিয়ে এসেছিলাম, আর কিছুটা ভাত ছিল ফেলে দিয়েছে, ওখানে ওরা খেয়ে নিচ্ছে। চলো এবার এক এক করে বাসনগুলো সুন্দর করে মেজে নেব। এত সুন্দর বৃষ্টি নেই, কিছু নেই, রোদ্দুর, সব কিছু উঠোনে শুকিয়ে গেছে। জানি না এই শুকটা কতদিনের। তো এরকম কিন্তু কতবার শুকিয়ে যায় আর কতবার ডুবে যায় তার ঠিক নেই। তো মাঠের মাঝখানে বাড়ি হলে আর হয় কি বলো। প্রত্যেকটা বাসন এখন খুব সুন্দর করে মেজে নিচ্ছি, আর সেই সঙ্গে কড়াও আছে। কড়াটা তো একটু বেশি ডলে ডলে মাজতে হয়, তা নয় ভিতরে কিন্তু এই একটা তেল কালির ছোপ পড়ে থাকে, সেটা কিন্তু উঠতেই চায় না। আর আমার এই যে প্রেসার কুকারটা প্রচুর ভারী, তো ভাবলাম চলো এখানে মেজে নিই। আর বেসিনের ভিতরে এটা ধরে না, এতটাই ছোট বেসিন, ওখানে মাজাই যায় না। তো এই যে প্রেসার কুকারটাও মেজে নেব। এটা খুব কম দামে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম। তো একটা জিনিসের সঙ্গে আমি গিফট পেয়েছিলাম এই প্রেসার কুকারটা, অল্প টাকা দিয়ে আমাকে কিনতে হয়েছিল। এত ভালো না কি বলবো। মাংস বলো কি যে কোনো সবজি বলো, প্রচুর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ডাল করতে গেলে তো আমাকে একটা সিটি দিলেই হয়ে যায়। তো যাই হোক, কিছু কিছু জিনিস কম পয়সায় হলেও কিন্তু অনেক দিন আয় দেয়। আবার কিছু কিছু জিনিস দেখবে বেশি পয়সা দিয়ে কিনেও কিন্তু ঠকা হয়। তো ভাগ্য ভালো ছিল হয়তো আমার, ওই কারণে প্রেসার কুকারটা ভালো হয়েছে, একটা লটারিতে বেঁধেছিল আমার। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো সারলাম, আর তারপরে এখন ঘরে যাব, প্রচুর কাজ আছে। আজ জানো তো আমাদের এখানে নবী দিবস উপলক্ষে সভা আছে। তো তার কারণে বাড়িতে একটু রান্নাবান্নার হুড়োহুড়ি আছে, তারপরে কাজকর্ম পরিপাটি সবটাই করব। আর তার সঙ্গে দেখাবো নবী দিবস উপলক্ষে আমাদের এই যে পাড়ায় কেমন অনুষ্ঠান হয়, কেমন কি হয়। তো সভা দিয়েছে আর কি। সভা হয় যখন না, এখানে প্রচুর দোকান পাশারি বসে, আর প্রচুর লোকজন আসে পাড়ায় ঘুরতে। অনেকের বাড়িতে আত্মীয় স্বজন ধরে যায়। তো এই আর কি। চলো আজকে সমস্ত কাজকর্ম করব সন্ধ্যাবেলা। আমাদের সবার মেলাটা তোমাদেরকে একটু হলেও ঘুরে দেখাবো। নবী দিবস তো অনেকদিন আগে হয়ে গেছে। প্রত্যেকবার নবী দিবসের দিনই সভা হয়, কিন্তু এবার একটু পিছিয়ে দিয়েছে। আর এই দিনটাই কিন্তু একদম ঈদের মতো আনন্দ হয়। আর পাড়ায় যেহেতু প্রচুর দোকান পাশারি বসে, খাবারের দোকান, তারপরে খেলনার দোকান, বাচ্চা কাচ্চা তো প্রচুর দুষ্টুমি করতে থাকে। সকাল থেকে লেগে থাকে কি পড়বে, কি খাবে, কিভাবে ঘুরবে, কখন সবাই যাবে, গজল বলবে, এরকম আর কি। তো যাই হোক, সিমরানও আরবি পড়ার ওখান থেকে এসে আবার আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে গেছিল, দান করবে আর কি, ওই কারণে। তো যেহেতু প্রচুর লাইটিং হয়, তারপরে ঝর্ণা হয়, তো সেই কারণে খরচ খরচাও তো এখানে অনেক হয়। তো সবাই মিলে যেমন যেরকম পারে সেরকম কিন্তু এখানে দান করে। তো দেখো সুন্দর করে এখন বেডশিটটাও পেতে নিলাম। আজকে পরিষ্কার বেডশিট না পাতলে হয়, যতই পুরনো হোক বেডশিটটা কিন্তু পরিষ্কার পাতারই দরকার। তো যাই হোক, যে ঘরে নামাজ কালাম পড়া হয় সে ঘরে কিন্তু অবশ্যই বেডশিটটা পরিষ্কার রাখা দরকার। বেডশিট বলে না, শুধু মেঝেটাও কিন্তু সুন্দর করে মুছে নিতে হয়। এমনি তো আমাদের এই ঘরে নামাজ কালাম কম পড়া হয়, ওই ঘরটাই বেশি পড়া হয়। যেহেতু এই ঘরের মেঝেটায় জায়গা প্রচুর সরু, তো সেই কারণে ওই ঘরটা একটু বড় চৌকো জায়গা, তো ওখানে বসে কিন্তু দুজন পড়লেও অসুবিধা হয় না। তো এখন এই যে নিচে কাঁথা কাপড়গুলো ফেলেছিলাম, ওগুলো তুলে রেখে আসলাম, ওগুলো কেচে ধুয়ে দেব। আর তারপরে ঈশার যে বই খাতাগুলো পাতিয়ে এখানে একটুখানি আগে পড়ছিল, এগুলো তুলে নিচ্ছি। এটা হচ্ছে ঈশার আঁকা খাতা, সবসময় এরকম আঁকতে থাকে। কাল আমাকে এক বোন প্রশ্ন করেছিলেন যে ঈশা সিমরান কত বড় দুজন দুজনার। তো সিমরানের বয়স কিন্তু 11 বছর, আর ঈশার বয়স কিন্তু 3 বছর 6 মাস পুরো। তো যাই হোক, ওরা এতটাই ছোট বড় দুজন দুজনের। আর বোন এটাও জিজ্ঞাসা করেছ যে ঈশা লিখতে পারে কি আর পড়াটরা করতে পারে কি। কি জানো তো, ওনা অনেক ফল ফুল পাখি, তারপরে বিভিন্ন জিনিসপত্রের নাম ইংলিশে মুখস্থ করানো হয়েছে, সেগুলো ইংরেজিতে নামও বলতে পারে। আবার দেখা যাচ্ছে আমি ইংরেজিগুলো বললাম আর তার মানেগুলো বাংলাগুলো ও কিন্তু বলে।
আর লেখা বলতে পারো সবটাই এখন শিখে গেছে। আর সমস্ত লেখা আর কি না দেখে দিলে একটু ভুল করে, কিন্তু যদি দেখে দেখে লিখতে বলা হয় সবটাই খুব সুন্দর করে লেখে। আসলে কি জানো তো, বাচ্চা কাচ্চা যখন দেখবে অ আটা পুরোপুরি লেখা শিখে গেছে তখন কিন্তু তার কোনো অক্ষরই আর বাদবে না। তো বোন আমাকে বলেছে কিভাবে লেখা শিখিয়েছ একটু বলতে। তো তোমাকে আমি প্রথমেই বলবো, সবসময় টার্গেট করবে বাচ্চা কাচ্চা হাতটা সুন্দর করে গোল করানো শেখাতে। গোলটা যত ভালো করতে পারবে অন্য অন্য লেখা তত ভালো করতে পারবে। বাচ্চা কাচ্চা অনায়াসেই দাগটা তো দিতেই পারে, গোলটা করতে কিন্তু প্রচুর অসুবিধা হয়। আর সবথেকে বড় জিনিস যেটা, লেখা শেখাতে গেলে প্রথম চান্সে কিন্তু পেন হাতে দিলে লেখা ভালো হয় না। প্রথম দিকে বাচ্চা কাচ্চা মোটা জিনিস খুব সুন্দর ধরতে পারে, সরু জিনিসটা কিন্তু ধরতে লিখতে অনেকখানি ওদের অসুবিধা হয়, যার কারণে লেখাও অনেক খারাপ হয়। তো প্রথম চান্সেই চেষ্টা করবে, যে স্লেটগুলো এখন উঠেছে মার্কার পেন দিয়ে লেখা যায়, খুব মোটা মার্কার পেন দিয়ে। তো মার্কার পেন বাচ্চা কাচ্চা খুব সুন্দর ধরতে পারে আর লেখাও খুব সুন্দর হয়। তো হয় মার্কার পেন দিয়ে লেখাতে, তা না হয় কিন্তু চক দিয়ে লেখাতে। তো বিভিন্ন যখন কালারফুল মার্কার পেন কিনে দেওয়া হবে বাচ্চা কাচ্চা এমনিতেই দেখবে সারা দিন তুমি যদি গোল করতে পারো বসে বসে এমনিতেই গোল করতে থাকবে। এভাবে কিন্তু শিখিয়ে নিতে পারো। তো বাচ্চা কাচ্চার আর কি যেটা পছন্দ হবে সেইটা দিয়ে করালে দেখবে তারা কিন্তু মনের ইচ্ছাই করতে থাকবে, তোমাকে বকতেও হবে না, জোরও করতে হবে না। আমার মেয়ে অনেক বেশি রং করতে ভালোবাসতো, যার কারণে আমি অনেক কালারের মার্কার পেন কিনে দিয়েছিলাম। আর মার্কার পেনে লেখা স্লেট একটা 90 টাকা নিয়েছিল। তো ওটাই কিন্তু অনেক সুন্দরভাবেও সারা দিন বসে বসে গোল করতো। ওটা দেখে আমার মনে হয়েছিল এবারও লেখা শেখানো দরকার, কারণ গোল করা খুব সুন্দর শিখে গেছে। তো এক এক করে একটা একটা অক্ষর ধরতে ধরতে তারপরে কিন্তু প্রত্যেকটা লেখা এখন সুন্দর শিখেও গেছে। যাই হোক বোন, অনেক ভালো থেকে সুন্দর একটা কমেন্ট করেছ। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুটো ঘর তো গুছিয়ে নিলাম, এখন চলে এসেছি বারান্দায়। একটা বাচ্চা কিছুটা ফুল তুলে দিয়েছিল, তো ওগুলো পদ্ম ফুল, সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর নিচেটা এখানে পানি পড়েছে, টবে পানি দেওয়া হয়েছিল সকালবেলা, তো ওই সবুজ টবটা থেকে পানি পড়েছে, সুন্দর করে মুছে নিলাম। আর তারপরে এখন এই যে ঝাড় দিয়ে নিচ্ছি, মোছা জায়গাটা বাদ রেখেই ঝাড় দিচ্ছি, তা নয় ওই পানিটা বাড়িতে জড়িয়ে যাবে। সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল, তারা ছিল অনেকগুলো কাজ, তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। ওই ঘরে কুড়ো এনেছে, ওই ঘরটার মাঝে আমি একবার গেছিলাম কুড়ো আনতে। আর অনেকটা দূর যেহেতু আমাদের ওই রাস্তার ধারের ঘরটা, ওই ঘর থেকে এক বালতি কুড়ো এনে হাঁস মুরগিদেরকে আবার মেখেও দিলাম। সকালবেলা তেমন কিছু ছিল না ঘরে, শুধু ভাত খেতে দিয়েছিলাম ওদেরকে, তারপর কুড়ো দিলাম। আর এর মাঝে ঘটে গেছে অনেক বড় একটা বিপদ, অনেক বড় একটা সমস্যা, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখো এদিকে দোকান থেকে কিছুটা মশলা পাঠিয়েছে, যেগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে ব্যবহার করে নিতে বলল। তেল পাঠিয়েছে, রান্না করার তেল শেষ হয়ে গেছিলো। এখানে জিরের গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো পাঠিয়েছে, যতটুকু ছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আর অনেক রকমের মশলা দিয়েছে, মাংস করব তো ওই কারণে আরও। আর তারপরে উপরে আসলাম কাঠগুলো মেলে দিতে, কাঠগুলো সুন্দর শুকিয়ে নেব, তারপরে কিন্তু উনুনটা আমি ধরাবো। তো রান্না বান্না করতে হবে, গা ধোবো, তারপরে রান্না করতে যাব। আগে কাঁচা ধোয়াগুলো করে নিই, আর কাঁচা ধোয়া করতে গেলে তো ভিজে যেতেই হবে, ওই কারণে ভাবছি একেবারে কাঁচা ধোয়া করব, গা ধোবো, আর তারপরে জামা কাপড়গুলো মেলে রান্না করব। প্রত্যেকটা কাজ সকালবেলা প্রচুর চাপের মধ্যে ছিলাম, আজকে একটু মাংস বেশি পরিমাণে আছে। সকাল থেকে অগোছালো ঘরবাড়িগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে গাছিয়ে রাখি বলেই কিন্তু ঘরবাড়ি এত সুন্দর গোছানো গাছানো থাকে। রান্নাঘরটাও পরিষ্কার করেছি, সেটাও আর দেখাতে পারিনি, এতটাই কাজের চাপ তাড়া ছিল যে আমি সেইভাবে আর করে উঠতে পারছি না। তো যেহেতু আজকে সভা আছে, বাড়িতে সন্ধ্যাবেলা লোকজন আসবে, আর কি জানো তো সেরকম কিছু করব না, সন্ধ্যাবেলার দিকে একটুখানি সিমই রান্না করব, আর তার সঙ্গে এই যে মাংস প্লেটে করে করে তুলে দেব। তো হাজব্যান্ডের কিছু বন্ধু আসার কথা আছে, তো তারাই খাবে আর কি। তো অনেক সুন্দরভাবে রান্নাটা করব, আর বেশি করে একটু করব, তো একটু তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। উনুনটা জলে কি তার ঠিক নেই, যেহেতু চারিদিকে পানি থাকে আর একদম ভিজে ড্যাবডেবে হয়ে যায় রাতের মধ্যে। তো উনুনে রান্না করব, তো ওই কারণে আর একটু ভয় লাগছে, তাড়াতাড়ি যেতে হবে। তো এদিকে দেখো সুন্দর করে এখন বিছনার চাদরটা কেচে নিচ্ছি। যে কোনো জিনিস তোলার সঙ্গে সঙ্গে আমার মনে হয় কেচে ধুয়ে নেওয়াই ভালো, কারণ এটা জাপ করে রেখে দিলে একদম কিন্তু আলিশি চলে আসবে, আর ওটার করতে ইচ্ছা হবে না। অনেকেই দেখি জামা কাপড় খুলে 3 দিন 4 দিনের জন্য রেখে দেয়, আর তারপরে একসঙ্গে করে কাচে।
আমার না একদমই ভালো লাগে না জামা কাপড় জমিয়ে রাখতে, প্রচুর কষ্ট হয় যখন বেশি জামা কাপড় থাকে। ওই কারণে অল্প থাকতে থাকতেই কাচা ধোয়াগুলো করে নিই। আর যত কাজ থাক যাই থাক বাড়ি, যেদিনকার কাজ আমি সেই দিনই করে রাখি। তো পুকুরে এক পুকুর পানি ভর্তি, এত সুন্দর লাগে এখানে জামা কাপড় ধুতে কি বলবো। এত পরিষ্কার চকচকে পানি, আর এভাবে সুন্দর আগলিয়ে ধুয়ে নেওয়া যায়, বেশ ভালো লাগে। কাঁচা ধোয়ার যে কী যে সুবিধা হয়েছে কি বলবো। তো যাদের বাড়িতে পুকুর নেই, কলে কাঁচা ধোয়া করতে হয়, সব কাজ করতে হয়, তারা হয়তো জানো অনেকটাই কষ্টর ব্যাপার কল টেনে কাজ করা। এই দিক থেকে আমার প্রচুর সুবিধা, কাঁচা ধোয়ার দিক থেকে অনেক ভালো লাগে। আর দেখো আমার বাড়ির যেদিকেই ফিরবে শুধু পানি আর পানি, জলকর আর জলকর, মাঝখানে আমার বাড়ি। তাহলে উঠোনে পানি উঠবে না কেন বলো? বৃষ্টি হলে উঠোনে পানি ওঠে। তো ভালো লাগে জানো তো, সবুজ আর সবুজ। যে কোনো জায়গায় গেলে আমার এই সবুজটাই আমি খুঁজতে থাকি, বাড়িতে যেমন পাই সেরকমই আর কি। আর ফাঁকা জায়গায় একা নির্জন নিরালয় সারা দিন কাজ করলেও না একদমই মনে হয় না যে কষ্ট হচ্ছে। তো দেখবে একা একা কাজ করা আর একটা এক মনে কাজ করা কতটা বেশি ভালো লাগে। একা একা এক মনে যদি সমস্ত কাজকর্ম করা হয়, তাহলে দেখবে কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এরকমভাবে প্রত্যেকটা দিন আমার চলতে থাকে। আজ ছাদে প্রচুর জামা কাপড় মেলেছি, এগুলো শুকিয়ে একটা টাইমে ভাঁজ করে নেব। তো সন্ধ্যাবেলা একদম ঘরবাড়ি রাখবো টিপটপ করে। যে কোনো মানুষজন আসার আগে কিন্তু আগে ঘরটাই গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, কাঠকুটোগুলো দেখছিলাম কোনটা শুকনো কোনটা ভিজে। এখনও কিছু কিছু কাঠ নরম আছে, সেগুলো আর নিলাম না। আর দেখো আমার এই সিঁড়িটা এত বেশি সরু, এখান থেকে যে কি কষ্ট করে আমাকে কাঠ নিয়ে নামতে হয় কি বলবো। অনেকবার তো এরকম হয়েছে যেমন জায়গায় পা দিয়েছি পুরো পা হড়কে নিচেই পড়ে যেতাম, এতটাই অসুবিধা হয়। তবুও যাই হোক, করার কিছু নেই, হয়ে গেছে যখন। তো নিচে আসলাম, ভাবছি একটুখানি আলু ভাজা করব তেতো করে। তার জন্য দেখো আমার এই টবের গোড়ায় একটাই তেতো শাক হয়েছে, ব্রিহ্মি শাক, এটাই রান্না করব। তো দুটো আলু আছে, দুটো আলু কুচিয়েছি, তার মধ্যে এই শাকগুলো দিয়ে দেব। দিলে একটু তেতো তেতো হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। যাই হোক, এদিকে ভাত চড়িয়ে দিয়েছি আর ভাতটাও ঢাকা দিয়ে দিলাম। তারপর অল্প একটু তেল দিয়ে আলুটা ভাজা করব তেতো শাক দিয়ে। তার জন্য রসুন আর পেঁয়াজ দিচ্ছি। যেহেতু তেতো করব, ওই কারণে আর কাঁচা লঙ্কাটা অ্যাড করছি না। তো তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, বেশ বেলা নামছে আর চারিদিক থেকে লোক কুটুম আসা শুরু করেছে। রাস্তাঘাট পুরো ভর্তি জাম হয়ে গেছে। এখন কিন্তু অলরেডি দোকান পাশেরই বসাও শুরু করেছে। আমার মেয়ে না এত বেশি জ্বালাতন করছিল রান্নার টাইমে এসে, যে ওইদিকে যাবে দোকান দেখতে। তো আমি বলছিলাম রান্না টান্না শেষ করি, বিকালবেলার দিকে একটু হাঁটতে যাব যখন, তখন দেখিয়ে আনবো। তো ও তো মোটে শুনছিলই না, বাচ্চা মানুষ তো। আর একদম আমাদের ঘরের সামনে একটা বিল আছে শুকনো, সেখানেই কিন্তু জাম্পিং বসিয়েছে। বাচ্চা কাচ্চা উঠে লাফাচ্ছে, ওটাই দেখে আরও বেশি ব্যস্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, বাচ্চা কাচ্চা একটা দিন আনন্দ করে খুব বেশি ভালো লাগে, আর নিজেদেরও ভালো লাগে। তো এদিকে এখন মাংস বসাবো, কড়া নিয়েছি অনেক বড়, যেহেতু বেশি মাংস ওই কারণে। আর লঙ্কার গুঁড়োটা দিলে খুব একটা বেশি ভালো হবে না, লঙ্কার গুঁড়ো তো দেবই, আর তার সঙ্গে একটু শুকনো লঙ্কা অ্যাড করলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু মাংস জিনিসটা একদমই ভালো লাগে না। গোটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। এর মধ্যে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর লাস্টে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য। তো যাই হোক, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদম অল্প পরিমাণে অ্যাড করছি, আর সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো এখন তুলে দেব। আর এমনভাবে লাল লাল করে মাংস রান্না করলে যে কী যে ভালো লাগে কি বলবো। বাড়িতে আত্মীয় স্বজন আসছে, একটু তো ভালোভাবে স্পেশালভাবে রান্না করতেই হবে। হাজব্যান্ডের বন্ধুরা আসবে, তো যেহেতু সন্ধ্যাবেলা আসবে, মাংস দেব, সঙ্গে একটু টিফিন বানিয়ে দেব। আর প্রচুর দোকান বসেছে, সিঙ্গারা, এগ রোল, পাঁপড়, চপ, তারপরে প্রচুর খাবারের দোকান বসেছে। তারপরে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস, তারপরে ঠান্ডা জাতীয় খাবার, আইসক্রিম, প্রচুর দোকান বসেছে। অতটা আমার এখন মনেও নেই। আমড়া মাখা, পেয়ারা মাখা, মুড়ি মশলা, ছোলা কাবলি, পাপড়ি চাট, ফুচকা, তার সঙ্গে স্টেশনারির দোকান, তারপরে বিভিন্ন রকমের আইটেমের দোকান বসেছে। খেলনার দোকান তো প্রচুর বসেছে। তো যাই হোক, ওখান থেকেই কিছু এনে দেব খাবার টাবার, আর তার সঙ্গে মাংস তুলে দেব। ওদিকে সভা হচ্ছে বলে খিচুড়ি রান্না হচ্ছে। তো যাই হোক, ওদিকটা একটুখানি যাব, বাচ্চা কাচ্চা প্রচুর জ্বালাতন করছে, বাড়ি থেকে অনেক সুন্দর সভা শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে।
আর বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি ঘুরে আসি। হাজব্যান্ডের ফোন করলাম, আসলো। দেখো ঈশাকে হাত ধরে নিয়ে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছিলাম। মানুষজন দেখে বুঝতে পারছো প্রচুর ভিড়। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনের রাস্তা। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমাদের এখানকার নবী দিবসের সভা। ভিডিওটি অবশ্যই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও।